হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমার ব্লগটা দিদি বাড়ি যাওয়া নিয়ে। দিদি বাড়ি এসেছি তো ভাবলাম একটা মিনি ব্লগ করে নিই। এই যে আমার সাথে আছে আমার পাড়ার একটা ছোট্টু বোনু, ওর মা এবং দিদিও যাচ্ছে, বাট ওদেরকে ক্যামেরায় দেখানো হয়নি। বাবা বাইকে করে আমাদেরকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছে, একটু দূরে তো সেই জন্য। এ বাবা, এটা আবার কে উড়ে এসে জুড়ে বসলো? আরে এটা আমার মামার ছেলে। ওর পাশেই আমাদের গ্রামের পাশেই আর কি ওর মামা বাড়ি। তো ভাবলাম যাচ্ছি যখন ভাইকেও তুলে নিই, তো ওকে মামা বাড়ি থেকে তুলে নিয়েছি। আর আমরা এখানে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছি। তো বাস স্ট্যান্ডে মানে এত 1 ঘন্টা পুরো দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদেরকে। অবশেষে একটা বাস এলো, আমরা চাপলাম, একটা সিট পেলাম মোটে। দুজনেই বসে পড়লাম। চুটকু বুনু দাঁড়িয়ে থাকবে, আমি বসবো, তা কি হয়? ভাবলাম দুজনেই বসে পড়ি। আমরা পৌঁছে গেছি। কেউ কি চিনতে পারছো যে এটা কোন জায়গা? আমি বলে দেবো, লাস্টে বলবো। তোমরা যদি গেস করতে পারো তো বলো যে এটা কোন জায়গা। বলেই দিই, হ্যাঁ, এটা হলো দুর্গাপুর। হ্যাঁ, ঠিকই শুনেছো, দুর্গাপুর। এই দুর্গাপুরেই আমার দিদি বাড়ি। চিনতে পারছো? আশা করছি অনেকেই চিনতে পারবে। তো এরপরে আমরা দিদি বাড়ি পৌঁছে গেলাম। বুনুটা আমার চুটকু, দিদি চাও বসিয়ে ফেলেছে। হ্যাঁ, এই যে সবাই খেতে বসে পড়েছি। টাটা, আমি চা খাই আর তোমরা ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।